আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসলাম নবীনগর স্মৃতিসৌধ, সাভার জেলা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সামনে থেকে যদি আপনি ভিডিও করেন অথবা এমনি দেখেন, তাহলে মনে হবে এটা একটা স্তম্ভ এবং একটার মধ্যে এগুলো মানে ভাঁজ ভাঁজ করা হয়েছে, কিন্তু আসলে না। দেখতে আমি আপনাদের আজকে দেখাবো, এখানে কিন্তু 7টা স্তম্ভ এবং 7টা আলাদা আলাদা করে দেওয়া, একটার সঙ্গে আর একটার কোনো সম্পর্ক নাই। দেখেন, এই যে এটা হলো 7টা স্তম্ভ, 7টা দেখা যাচ্ছে এক এক করে। এটা মানে এক পাশ থেকে আর এক পাশে ভিতর দিয়ে যাওয়া যায়, দুই পাশ থেকেই যাওয়া যায় অবশ্য। এই যে দেখতে, এটা হলো এই পাশ থেকে দেখাইলাম, এটা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন, মাঝ জায়গায় কিন্তু ফাঁকা আছে। তার মানে এটাই হলো মানে ফার্স্ট এমন একবারে সামনের। পরবর্তীদেরগুলো দেখবেন দরজার মতো আছে, দুই পাশ থেকে এরকম আছে। দর্শনার্থীদেরও উপচে পড়া ভিড়। এই যে এখানে আমি আপনাদের একটা ওয়ালের মাঝ বরাবর দাঁড়িয়ে দেখাচ্ছি। এই যে ওটা হলো ত্রিভুজ আকৃতির, এবং ওখানে গিয়ে আবার ওইদিকেও কিন্তু এরকমই সেম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে আরও আছে 5টা, এদিকে দুটো দিয়ে 7টা দেখতে পাচ্ছেন। মাঝ জায়গায় কোনো গ্যাপ নাই, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন। তো আসলে এটা আমিও একসময় মনে করতাম যে এটা মনে হয় একটা স্তম্ভ এবং একটার মধ্যে হয়তোবা এগুলো মানে গ্যাপ বাহির করছে, কিন্তু না, এটা একবারে 7টা। মানে এটা আমি যতটুকু জানি যে মুক্তিযুদ্ধ 7 স্তরে হয়েছিল, এই কারণে 7টা আলাদা আলাদা স্তম্ভ করেছে। তো শেষে এসে সফলতা পেয়েছিল আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে স্বাধীন হয়েছিল দেশ। তো দেখতে পাচ্ছেন যে এটা হলো লাস্টের ওয়াল। এখানে এই দেখতে পাচ্ছেন উপরে কিছু লোক উঠছে, মানে উপরে উঠে বসে আছে। আসলে বাঙালি কি পারে আর কি না পারে, তাদের মানে না পারার মতো কোনো কিছু নাই। আমি এদিক থেকে যেতে চাইলাম, কিন্তু না, এখানে গিয়ে দেখি যে নিচে একটা গোডাউনের মতো আছে, ওটা গেট লাগা। তবে এখানে গিয়ে আটকা পড়লাম, যেতে পারলাম না। তো আপনাদের দেখাচ্ছে, দেখেন উপরে কিছু লোক বসা। এগুলো দিয়ে আসলে ওয়ালটা মোটামুটি আমার জানা মতে প্রায় 25 ইঞ্চির মতো মানে 5টা ওষার, মানে হেঁটে যাওয়া যায় সুন্দর, কিন্তু অনেকটা ঝুঁকি। এরকম ঝুঁকি নেওয়া ঠিক না, কিন্তু কিছু লোক সুযোগ পাইলে আর কি। ঈদ উপলক্ষে অবশ্য এখানে বর্তমানে যাওয়ার অনুমতি, এত কাছে যাওয়ার অনুমতি দিয়েছে। না হলে অন্য সময় আমি একবার গেছিলাম, সে সময় অবশ্য আমি এখান পর্যন্ত পৌঁছতে পারিনি, তার মানে উঠতে দেয়নি। ওই সময় গেট লাগানো ছিল। তো বিশেষ কিছু সময় এগুলো খুলে দেওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একবারে সামনের ইয়েটা। তো দর্শনার্থী, ঈদের ছুটি তো দর্শনার্থী মোটামুটি অনেক দর্শনার্থী। দেখতে পাচ্ছেন যে পুরা এলাকাটা দর্শনার্থীতে ভরা। এটা হলো সামনের পাশ। তো সামনের পাশ থেকে আপনাদের আবারও দেখার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ত্রিভুজ আকৃতির। আর সামনেরটার দিক তাকাইলে সামনের মাথাগুলো দেখা যায়, সামনের যেরকম মাথাটা দেখা যায়, কিন্তু পিছনের ইয়েগুলোর আবার সাইড দেখা যায়। এতে করে এর সৌন্দর্যটা অনেক সুন্দর ফুটে ওঠে। যেরকম শাপলা পাতা যেরকম দেখা যায় যে উপরেরটা পুরো দেখা যায়, কিন্তু নিচেরগুলো একটু একটু করে বাহির হয়। তো আসলে এরকমই।